শুটিং জীবন প্রায় 38 বছরের। এর মধ্যে 18 বছরের সাথে আমি শিল্পী সমিতির সাথে জড়িত। আমার অত্যন্ত শরীর খারাপ, প্রেশার হাই, কিন্তু আমি যদি না আসতাম তাহলে আনুমা ডিসঅনার বোধ করতো, আরমান সাহেব অনার বোধ করতো, গোটা শিল্পী সমিতি ডিসঅনার বোধ করতো। কারণ আমরা সবাই, এই প্যানেল না, ওই প্যানেলে 21 জন, এই প্যানেলে 21 জন, স্বতন্ত্র আরও 9-10 জন, সবাই ডিসঅনার বোধ করতো। আমার 40 বছরের ফিল্ম জীবন, শুটিং জীবন প্রায় 38 বছরের। এর মধ্যে 18 বছরের সাথে আমি শিল্পী সমিতির সাথে জড়িত। প্রথম আমি ইসি ছিলাম, তারপর কালচারাল সেক্রেটারি, তারপর আমি 2 বার আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারপর 4 বছর টানা আমি সেক্রেটারি, তারপর আপনাদের দয়া সব 3 বারের প্রেসিডেন্ট। বাট সোহেল ভাই বললেন না যে আমি আসলে আমি কোনো পদ পছন্দ করি না, আমি পছন্দ করি শিল্পী সমিতি, আমি পছন্দ করি আমাদের চলচ্চিত্র পরিবার, এই ফ্র্যাটার্নিটি। আমার পুরো পরিবার বাইরে থাকে, ওরা আমেরিকান সিটিজেন। আমি আল্লাহর কসম থাকতে পারি না। আমি লাভ করি আমার ফ্র্যাটার্নিটিকে, আমি লাভ করি আমার প্রফেশনকে, আমি লাভ করি আপনাদেরকে, আমি লাভ করি আমার চলচ্চিত্র পরিবারকে। নির্বাচন করলাম না, এটা কোনো ব্যাপার না। আমি ওয়াদা দিচ্ছি, নির্বাচন যারা করছেন তারা আমারই ভাই, তারা আমাকে 7-8 বার তারাই নির্বাচিত করেছেন। তাহলে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি কৃতজ্ঞ মানুষকে পছন্দ করে। যারা আমাকে বারবার এত সম্মান দিয়েছে, আমার কি উচিত না যে তাদের কাছ থেকে তাদেরকে দেখানো, তাদেরকে সম্মান আবার জানানো? তো এই 2 প্যানেলের প্রতি আমার সম্মান। স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে তারাই আমার ভাই বোন। আরমান ভাই আমার বড় ভাই, শামু শিবা আমার ছোট ভাই। কোঅপ্ট করেছে আমি মুক্তিকে, শিল্পী সমিতিকে প্রথমে ইসি আমি দাঁড় করিয়েছিলাম, আমি জয়কে। আমি কোথায় যাব? বিপদে সবচেয়ে বেশি আমি, আমার আল্লাহ জানে। প্রত্যেকটা মুহূর্ত কারো ফোন রিসিভ করবো, সবাই আমাকে একটা কেন দাঁড়ালাম না? এই যে আমার মিডিয়ার প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা আমার মানে কেঁদে যে মানে আমি যাই আর কান্না আরম্ভ হয়, কেন দাঁড়াবেন না, কেন দাঁড়ালেন না, সবচেয়ে বেশি। তো এটা শোনার পর একসময় ভেতরে আমিও তো মানুষ, ভেতরে মনে হয় তাহলে দাঁড়ানো উচিত ছিল এইরকম। কারণ শয়তান তো সবসময় মানুষকে বিপদে ফেলতে চেষ্টা করে। তো আমি আমি সেটা হতে দেইনি, আমি হতে দেবো না। বাট আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমি দাঁড়াই না দাঁড়াই, আমি যতদিন জীবিত থাকবো আমি শিল্পী সমিতির পাশে থাকবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা 21 জনের বেশি নির্বাচিত কাউকে করতে পারবো না। কোনো এক সময় কথা প্রচলিত ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা রং প্রমাণিত ভাই। আপনার ভোট আপনি দেবেন, আপনার মেধা খাটিয়ে যোগ্য লোককে দিবেন। আপনার ভোট আপনি দেবেন, আপনার মেধা খাটিয়ে যোগ্য লোককে দিবেন। যারা আপনাকে এই 2 বছর, আমরা একটা বলি না, আমি প্রায় একটা লাউ কিনতে যাই, একটা তরকারি কিনতে যাই, লাউ খোঁচা দিই, আপনার এবার লাউ কচি কিনা দেখে নেই। আরে ভাই, 2 বছরের জন্য নির্বাচিত করবে 21 জনকে, একটু ভেবে, একটু চিন্তা, ঠান্ডা মাথায় নিব, ঠিক আছে? আর এখানে কোনো যুদ্ধ না, কেউ কারো বদনাম করবেন না, কেউ কারো পিছনে একটি কথা বলবেন না। যতটুকু প্রয়োজন ভোট দেওয়ার জন্য আপনি কথাটা বলবেন। কারণ আমরা এই সবাই এক ফ্র্যাটার্নিটিতে, আমরা 20 কোটি মানুষের মধ্যে শিল্পী মাত্র হচ্ছি 650 শিল্পী, মাত্র 650 শিল্পী। আর এই 650 শিল্পীকে প্রতিনিধিত্ব করবে 21 জন। এই 21 জনের প্রতি সম্মান থাকবে। আর আমাদের সিদ্ধান্তটা অসম্ভব সুন্দর একটা সিদ্ধান্ত হবে। আমরা এমন কিছু নোংরামি করবো না। বলে গেল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যিনি সচিব বলে গেল, এবার একটু কিন্তু দিক বিদিক হয়েছে, এরকম হয় নাই, ফার্দার হবে না। আমি 2 প্যানেলকে অনুরোধ করবো এবং করেছি, আমি চেষ্টা করেছি 2 প্যানেলকে একেবারে, 2 প্যানেলে কেউ মুক্তি কিন্তু একটি কথাও জয়কে বলে নাই। আরমান ভাই শামুকে নিয়ে একটি কথা বলে নাই। আমি ক্যাবিনেটের লাস্ট মিটিংয়ে পবিত্র কোরআন শরীফ বাম দিকে রেখেছিলাম, আমার হাতে সবার হাত মিলে বলেছিলাম যে আমরা থানা করব না, আমরা পুলিশে যাব না, কোনো মামলা করব না, ওপরে আল্লাহ। আমাদের যারা মেম্বার যেই রায় দিল সেটা মেনে নেব। আরমান ভাই এটা করেছি আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিটা নিয়ত যাতে একটা অসম্ভব সুন্দর, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, যে নির্বাচন বলতে পারবেন আপনারা যে হ্যাঁ, মিশা সওদাগর ওই সময় এই নেতৃত্ব দিয়েছিল।
আমি আপনাদের লোক, আমি বারবার বলি মরে গেলে আমার খাটটা আমার শিল্পী সমিতির মেম্বার ধরবে, আপনারা ধরবেন। কাজেই আমি থাকি বা না থাকি, দেশে যেখানে থাকি, মনে রাখবেন শিল্পী সমিতির পাশে থাকবো।